হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো সোমবার, আর এখন সকাল ওই 7টার মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি 7টার দিকে, বললামই তো। তো এখন সকাল 7টা বাজে। আর জানো তো, তোমরা তো আগে ব্লগে বলেছি যে মানে বাবার বাড়িতে এসে ভাবি একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু জানো তো ঘুমটা ভেঙে যায় সকাল সকালে, আর কিছুতেই সকালে ঘুম আসে না। আর যেহেতু অভ্যাস সকাল সকাল শ্বশুর বাড়িতে ঘুম থেকে ওঠার, তো এই জন্য আর কি আর একটুও ঘুম আসে না। আর জানো তো শুয়েও থাকতে ইচ্ছা করে না। তো এই জন্য আর কি ঘুম থেকে উঠে পড়লাম। উঠে ওইদিকে একটু চুল আঁচড়ে নিলাম ভালো করে। চুলটা যেহেতু রাতে একটু বেনি করে ঘুমাই, তো এটাই সকালে উঠে একটু ভালো করে চুলটা আঁচড়ে বেঁধে নিলাম। নিয়ে এখন এই যে বাইরে এসে উঠান ঝাড় দিচ্ছি। আর কি এখনও কেউ ওঠেনি, তো ভাবলাম তাহলে আমি উঠান ঝাড় দিই, তাহলে মা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দেবে। বাবার বাড়িতে যেহেতু আসছি কোনো কাজই নেই, এমনিতে তো সকালের দিকেই কাজ শেষ হয়ে যায়। তারপরে যে বাবার বাড়িতে আসছি আর কোনো কাজ সেভাবে করতেও দেয় না, আর সেভাবে কোনো কাজ থাকেও না। তোমরা তো দেখো শ্বশুর বাড়িতে মানে কত কাজ করি আর কি, কত কাজ থাকে। কাজ বলতে সকালের দিকে সমস্ত কাজই কমপ্লিট করে ফেলতাম। তো শ্বশুর বাড়িতে তো সেখানে তো শ্বশুর বাড়ি, সেখানে তো আর বসে থাকতে চলে না, সমস্ত কাজই নিজে বাড়ির বউদেরই করতে হয়। তো এই জন্য আর কি। আর বাবার বাড়িতে তো সেটা না, মানে ইচ্ছা মতো খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, শুয়ে থাকা, বসে থাকা, মানে ইচ্ছা করলে কাজ করো, না করলে নাই, এরকম ব্যাপারই। কিন্তু কী বলো, তারপরেও তো একদমই বসে থাকলে চলে না। এখন তোমাদের সাথে ভিডিও করছি বলে তা নয়, আগে থেকেও মানে বাবা বিয়ের পর বিয়ের আগে সেরকম একটা কাজ করিনি, মানে আর কি করলে মানে করা লাগবে, মানে তাই আর কি, মানে কিছু একটা ঘর তোর গোছানো, এগুলোই, মানে সেভাবে কোনো কাজ না। আর এখন সে বিয়ে হয়েছে, বিয়ের পরে বাবার বাড়িতে আসলেও সেভাবে কাজ করা হয় না, মানে করি আর কি, মানে করতে হবে, এটুকু তো না করলেও নাই বলো। একদম তো আর শুয়ে বসে থাকলেও হয় না। মা তো কখনোই বলে না যে এটা কর সেটা কর, বিয়ের আগেও বলেনি, এখনও বলে না। তারপরেও তো আমার তোমাদের সাথে ভিডিও করব জন্যই, শুধু কাজ দেখাবো বলেই যে কাজ করবো এমনটা নয়। আর যখন আমি মানে আর কি ভিডিও করতাম না, তখন আর কি এই কাজগুলো করতামই। এই যে উঠোনটা ঝাড় দেওয়া, ঘরটা গোছানো, ঘরটা ঝাড় দেওয়া, টুকটাক তরকারি কেটে দেওয়া, মাছ কেটে দেওয়া, মাছ ধুয়ে দেওয়া, তো এই সমস্ত কাজগুলো আর কি যখন ভিডিও করতাম না ঠিক তখনও করতাম। তো এখনও করি, তো শুধু তোমাদের দেখানোর জন্যই করি না, তো এখনও করি। তো এই টুকটাক কাজগুলোই থাকে। আর প্রতিদিনের তো একই কাজ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কি আর করবো বলো, নতুন নতুন আর কি কাজ করব, আর সেভাবে কোনো কাজও থাকে না, কি শেয়ার করব। তাই প্রতিদিন ওই টুকটাক যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যে কদিন আর কি বাবার বাড়ি থাকবো, তো সে কদিন তোমার শুধু একই রকম এই একরকম ব্লগই তোমরা দেখতে পারবে। তো এইভাবে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরের সামনে মানে বাড়ির পেছনে, বাড়ির সামনে সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি। অনেকটা জায়গা ধরে আর কি ঝাড় দিতে লাগে। আর শ্বশুর বাড়িতে তো অল্প একটু জায়গা, উঠোন, বেশি ঝাড় দিতে লাগে না। তো বাবার বাড়িতেও অনেকটা জায়গা, ঘরের পেছনে বসে বাবা কাজ করে, তো সেই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে দিলাম, যাতে বাবা উঠে আর কি কাজে বসতে পারে। তো তারপর ঘর ঝাড় দিয়ে দিলাম। ঘর ঝাড় দিয়ে এখন এই যে কালকে কিছু জামা কাপড় ছিল, এই মামাম সোনার জামা কাপড় আমাদের আছে, তো এইগুলো আর কি কাল মা ধুয়ে দিয়েছিল। কালকে আর আমি ধুইনি, আমি ভেবেছিলাম যে আজ আর ধুবো না, দুই একটা আছে ধুবো না। তো দুপুরের দিক দুপুর আসতে আসতে বেশ কয়েকটাই জামা কাপড় হয়ে গিয়েছিল মামাম সোনার। তো দেখি মা আর কি ধুয়ে দিচ্ছে, তো আমি আর কিছু বললাম না, যে থাক, মা যেহেতু শখ করে মামাম সোনার জামা কাপড় ধুয়ে দিক। তো আমি আর কিছু বলিনি। তো এই দুপুরের দিকে ধুয়ে দিয়েছিল, তো ওই জন্য আর কি শুকায়নি। তো ওই জন্য পরের দিন সকালে এগুলো মেলে দিলাম। তো তারপর আবার এই যে দেখো, এখন এই যে ওইগুলো মেলে দিয়ে এখন এই যে একটু থালা বাসনগুলো যে ঘরে ছিল, তো সেগুলো এখন বের করে এই যে কলপাড়ে নিয়ে আসছি। তো এগুলো এখন মেজে ধুয়ে দেবো। তো এখনও মা ওঠেনি, তো এই জন্য আর কি ভাবলাম তাহলে মামাম সোনাও যেহেতু ওঠেনি এখনও, তো ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করি। তা মামাম সোনা উঠলে তো আবার মাম্মামকে ফ্রেশ করানো, ওকে খাওয়াতে হবে, তো সেই ব্যাপারগুলো থাকবে। তো এই জন্য আমারও একটু ফ্রেশ হতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে একটু কাজগুলো করছি।
ইয়াসমিনা ব্লেজ ব্লগ আইডি থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরও কমেন্ট করেছো আমি সর্বাণী আইডি থেকে কমেন্ট করেছে, আজ থেকে তোমার পরিবারের নতুন সদস্য হলাম, অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ভালো লাগে তোমার ব্লগগুলো, বেশ ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, সবসময় এভাবেই আমার পাশে থেকো। উপপাত্রা দিদিভাই ইন্ডিয়া থেকে কমেন্ট করেছো, তো কমেন্ট করেছো যে তোমার বাংলাদেশ দেখার খুব ইচ্ছা ছিল, তো আমার চোখ দিয়ে তুমি দেখে নিলে, এর জন্য মানে অনেক অনেক ভালো থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই এভাবে সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর কমেন্ট পাবো তোমাদের থেকে, তো এত ভালোবাসা পাবো। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর করে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো অবশ্যই আমি বলবো যে যেন তোমার এই ইচ্ছাটা পূরণ হয়, যেন তুমি কোনো দিন বাংলাদেশে আসতে পারো আর তোমার সাথে যেন দেখা করতে পারি। তো সেইটাই ভগবানের কাছে বলি, যেন তোমার এই ইচ্ছা সত্যিকারে পূরণ হয়। তো এইভাবে আমার পাশে থেকো দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ। MG অধিকারী থেকে কমেন্ট করেছো, তোমার সবগুলো ভিডিও দেখে নিলাম, মিষ্টি সোনাকে দেখে ভীষণ ভালো লাগলো। তো থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো প্রতিদিন, আর অনেক অনেক ভালোবাসা। রুমা মিষ্টু দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্ট পড়তে তো আমার ভীষণ ভালো লাগে, এটা তোমাদের সব সময় বলি, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এরকম ভিডিওতে জানো তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে। এভাবে তোমরা প্রতিদিন আমার ভিডিওতে কমেন্ট করবে, যাতে তোমাদের কমেন্টগুলো প্রতিদিন পড়তে পারি। আমারও জানো তো ভীষণ ভালো লাগে, আর তোমাদের এই কমেন্টগুলো পেয়ে জানো তো আমার না ভিডিও করার ইচ্ছায় আরও বেড়ে যায়। তো মনে হয় যেন সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেই। তো কি বলো তো, এখন যেহেতু বাবার বাড়িতে আসছি, মানে সেভাবে আর কি কাজকর্ম বা শ্বশুরবাড়িতে তোমাদের সাথে যেভাবে শেয়ার করেছি, কিন্তু কি বলো তো এখানে আর সেভাবে আর কি শেয়ার করতে পারছি না। কারণ কি, এখন যেহেতু বাবার বাড়িতে তোমাদের তো বললাম আমি যে বাবার বাড়িতে আসছি, মানে সেভাবে কাজকর্ম নেই, এই জন্য আর তোমাদের সাথে সেভাবে কাজকর্ম শেয়ারও করতে পারছি না। তো যেটাই শেয়ার করছে, যেটুকু আর কি করা হচ্ছে পারছি, তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যখন আবার শ্বশুরবাড়িতে যাব তখন আবার সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেব। তো দেখো তোমাদের কমেন্ট আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো তারপর মামাম সোনা উঠে পড়ছিল, মামামকে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে ওকে ফ্রেশ করে দিয়ে তারপর আমি এই যে হাত মুখ ধুয়ে এখন এই যে একটু মুখে একটু ক্রিম লাগিয়ে তারপরে সিঁদুরটাও পরে নিলাম। আর এই যে দেখো আমার মামাম সোনা বসে আছে। আর এই যে এখানে যে এখন যেহেতু যে মামা সোনা উঠে পড়ছে, আমার বোন এখনও ওঠেনি, দেখতেই পাচ্ছে এখনও শুয়ে আছে। তো এখন এই যে মশারিটা তুলে নিলাম, বিছানাটা একটু পরে তুলবো, মশারিটা আগে তুলে নিলাম। তো বোন উঠলে তারপরে আর কি বিছানাটা উঠাবো। তো মশারিটা এখন ভালো করে উঠে জানালাগুলো খুলে দেবো। সকালে জানো তো জানালা খুলে না দিলে একদমই ভালো লাগে না, অন্ধকার। আর এই যে দেখো অনেকটা টাইম পরে মামামকে খাইয়ে দিয়েছি, মামাম খাওয়া দাওয়া করে এখানে বসে বসে খেলা করছে। এটা লেখাপড়া, এটা লেখাপড়া, কি লেখাপড়া হচ্ছে? আমি তো লেখাপড়া দেখতেছি না। তো মার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখানে রান্না করেছে ডিমের ঝোল, আর এখানে যে লাউ পাতা বাটা, ভীষণ ভীষণ ভালো হয়েছিল দুইটা রান্নায়। লাউ পাতা বাটাটাও ভীষণ ভালো হয়েছিল। তো মানে আর কি আমি এর আগে একবার করেছিলাম, কিন্তু এতটা ভালো হয়নি। মা এটা বাটাটা করেছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি, সবাই আমরা খাওয়া দাওয়া করছি। তো এই যে আমরা বারান্দায় বসে গেছি খাওয়া দাওয়া করতে, আর আমার মামু সোনাও আমার কাছে বসে আছে, বসে বসে আর কি কার্টুন দেখছে। মানে আমরা যখন খাই আর কি, মাম্মামকে ফোন না দিলে কিছুতেই আর কি খেতে দেয় না, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে। তো এই জন্য যখন আমরা খাওয়া দাওয়া করি মাম্মামকে ফোনটা দিতে হয়। এই যে দেখো ডিমের ঝোল মানে ভীষণ ভালো হয়েছে। তো তারপর খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন মাছ কাটতে বসে গিয়েছি, মাছ নিয়ে চলে আসলাম। তো বাবা আর কি মাছ নিয়ে আসছে, মানে খাওয়া দাওয়ার আগে আর কি নিয়ে আসছে, তো তখন আর কি খেতে বসেছিলাম। তো এই জন্য আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে এই যে মাছ করতে বসে গিয়েছি। এটাকে কি মাছ বলে ঠিক মনে পড়ছে না, ছোট ছোট হয়তো এইগুলো কি মাছ ঠিক বলতে পারছি না ঠিক। তো এই যে
3টা ছিল মাছ ছোট ছোট। তো এখন এই মাছগুলো কেটে নেব। তো এখন তো রান্না হয়ে গেছে, সকালে ডিম রান্না করছে, তো এখন আর রান্না হবে না, রাতে রান্না হবে। তো মা রাতে রান্না করবে। তো এখন এই তো ডিমের রান্না বান্না আমাদের খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট। আর দুপুরে তো রান্না হয় না। সকালে শ্বশুরবাড়িতেও আর কি সকালে রান্না বান্না হয়, রাতে আর সকালে, আবার বাবার বাড়িতেও আর কি সকালে আর রাতে রান্না বান্না হয়। তো আমার বাবা তো এখন বাড়িতেই কাজ করে। তো আমার বাবা হলো মানে আর কি যে ভাটায় যে ইটগুলো বানানো হয়, যে ফর্মা থাকে, ফর্মা দিয়ে ইটগুলো বানায়। তো ওই ফর্মাগুলো আর কি বানায় মানে শীতের মানে শীত যতদিন থাকে এই শীতের সিজন আর কি ফর্মা বানায়। আর সে পর বাকি যে মানে শীতের পরে আর কি ফর্মার সিজন যখন চলে যায় তখন আর কি ফার্নিচারের কাজ, বাইরে কাজ করে। এখন বাড়িতেই কাজ করছে। ব্যান্ড ব্যান্ড আর কি ক্লিপ দেখাও, দেখি তো কেমন ক্লিপ দেখি। বাহ, অনেক সুন্দর, ভালো করে দেখাও, সবার ভালো করে দেখাও। এ বাবা, তারপরে একবারে এই যে সন্ধ্যায় চলে আসছি। সন্ধ্যায় মাঝখানে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো বাবা এই যে নিয়ে আসছিলো এখানে ছোলা, তারপর এই যে এখানে হচ্ছে চপ, তারপর পেঁয়াজি, তো এগুলো কিনে এনেছিল। তো এগুলো দেখুন মুড়ি মাখানো হবে তো আর সন্ধ্যায়। তো এবার আর রোজার মধ্যে এগুলো খাওয়া হয়নি। তো আমরা এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমরা এই যে রোজার সময় আসলে এগুলো আর কি খাওয়া হয়, তো ভীষণই ভালো লাগে। তো এখন এই যে মাখিয়ে খাওয়া হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি।